হ্যালো এভরিওয়ান। চাকরি এবং নানা কাজের প্রেসারে আমরা অনেকেই গভর্নমেন্ট জবের জন্য পড়ার পর্যাপ্ত সময় পাই না। তাদের জন্য আমার এই অডিও বুকটি, যেখানে বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষায় আসা 50টি প্রশ্নোত্তর রয়েছে। আপনারা এটি জ্যামে বসে অথবা কোথাও খেতে খেতে এবং আপনাদের যে কোনো সময় শুনে শুনে কোশ্চেনগুলোর উত্তর মুখস্থ করে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারে সাথে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। তাহলে চলুন শুরু করা যাক। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কত তারিখে মারা যান? 25শে নভেম্বর 2016। কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রো 90 বছরের বর্ণাঢ্য জীবনকে বিদায় জানিয়ে 25শে নভেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয়ভাবে 9 দিনের শোক পালন শেষে 4 ডিসেম্বর কিউবার পূর্বাঞ্চলীয় শহর কিউবার সান্টিয়াগো দ্য কিউবা ইফিজেনিয়া সমাধিসৌধে তাকে শায়িত করা হয়। হাড়িভাঙ্গা নাম কোন ফলের? আম। বাংলাদেশের একমাত্র আঁশবিহীন আমের নাম হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম বিশ্বখ্যাত ও স্বাদে গন্ধে অতুলনীয়। শুরুতে এর নাম ছিল মালদিয়া। ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? বেঙ্গালুর। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুকে ওয়াইফাই শহর বলা হয়। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ার ভাটায় প্লাবিত বিস্তীর্ণ উপকূলীয় জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন হল সমুদ্র উপকূলীয় বন, যেখানে জোয়ারের সময় পানি ওঠে এবং ভাটার সময় নেমে যায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে? 3য় ভাগে। বাংলাদেশের সংবিধানের মোট 11টি ভাগ রয়েছে। এর মধ্যে 3য় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী? অ্যাড্রিনালিন গ্রন্থি। টেনশন করলে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে অ্যাড্রিনালিন নামে বিশেষ এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ খরিত হয়। লেজ খেলানো বাগধারাটির অর্থ কী? বশীভূত করে রাখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? অতি অল্প হইল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অতি অল্প হইল মৌলিক গ্রন্থটি প্রকাশিত হয় 1873 সালে। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? ঝরা পালক। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। ঝরা পালক গ্রন্থটি 1928 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? পেরিচাঁদ মিত্র। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ পেরিচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হল আলালের ঘরের দুলাল। উপন্যাসটি 1958 সালে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বাংলা উপন্যাসের যাত্রা শুরু করেন পেরিচাঁদ মিত্র। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস? মৃত্যু ক্ষুধা।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাসের সংখ্যা 3টি: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা। অনিন্দ শব্দটির অর্থ কী? নিখুঁত। অনিন্দ অর্থ অনিন্দনীয় বা নিন্দার অযোগ্য। চয়ন শব্দের অর্থ কী? সম্ভার। চয়ন শব্দের অর্থ সংকলন, সংগ্রহ, আরোহণ, নির্বাচন, সম্ভার। যেমন আমরা বলে থাকি রচনা সম্ভার বা রচনা সংকলন। নির্নিমেষ শব্দটির অর্থ কী? অপলক। নির্নিমেষ শব্দের অর্থ নিমেষহীন, অপলক, একদৃষ্টে। পায়া ভারী বাগধারাটির অর্থ কী? অহংকারী। পায়াভারী বাগধারাটির অর্থ উচ্চপদে অধিনত অহংকার, পদগর্বে গর্বিত অর্থাৎ অহংকারী। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কী? অপরকে অন্ধ অনুসরণ। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ অন্ধ অনুকরণ, বিচার বিবেচনা না করে অন্যের অন্ধ অনুসরণ বা অনুকরণ, প্রচলিত ধারায় অনুগামিতা। প্রমাদ শব্দটির অর্থ কী? বিপদ। প্রমাদ সংস্কৃত শব্দ, এর অর্থ ভুলভ্রান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্মৃতি এবং বিপদ। লেফাফা শব্দের অর্থ কী? মোড়ক। লেফাফা আরবি শব্দ, বিশেষ্য পদ, এর অর্থ চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাজের তৈরি মোড়ক। মূঢ়তা শব্দের অর্থ কী? অনভিজ্ঞতা। মূঢ়তা শব্দের অর্থ মূর্খতা, নিষ্ক্রিয়তা। মূর্খতা ও নিষ্ক্রিয়তা মানুষকে অনভিজ্ঞ করে তোলে। মেগা শব্দের অর্থ কী? টু স্মল। মেগা অর্থ নগণ্য, সংখ্যায় অল্প। রেজ শব্দের অর্থ কী? অ্যাঙ্গার। রেজ অর্থ ক্রোধ। ফ্লাউট শব্দটির অর্থ কী? ডিসঅবে। ফ্লাউট অর্থ তাচ্ছিল্য করা, অবজ্ঞার সাথে উড়িয়ে দেওয়া। ইমপ্যাডিমেন্ট শব্দটির অর্থ কী? ব্যারিয়ার। ইমপেডিমেন্ট অর্থাৎ প্রতিবন্ধকতা, এর সমার্থক শব্দ ব্যারিয়ার, যার অর্থ বাধা বা প্রতিবন্ধকতা। এমানসিপেট শব্দটির অর্থ কী? লিবারেট। এমানসিপেট অর্থাৎ মুক্তি দেয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ এ লাস্ট ড্যাশ হি appealed to the president for mercy. Resort. As a last resort, he appealed to the president for mercy. As a last resort ফ্রেজটির অর্থ শেষ অবলম্বন হিসেবে। ফ্রেজটি নিয়ে বাক্যটির বাংলা হল শেষ অবলম্বন হিসেবে সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইল। Fill in the blank. The royal palace is known dash housed more than 1,000 residents at one time. To be. The royal palace is known to be housed more than 1,000 residents at one time. Be known to be plus adjective অর্থ কোনো কিছু সত্য বা ঘটবে বলে ধরে নেওয়া।
Fill in the blank. The quote is dash টাকা 5,000. অর্থ The quote is অর্থ টাকা 5,000. অর্থ টাকা 5,000 অর্থ 5,000 টাকা মূল্যের। পদ্মা সেতুর কোন কোন পিলারের ওপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে? 37 ও 38 নাম্বার। 29 সেপ্টেম্বর 2017 পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 37 ও 38 নং পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য ও 18.10 মিটার প্রস্থের পদ্মা সেতুর মোট পিলার 42টি ও স্প্যান 41টি। ইদলিব শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। ইদলিব শহর সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রাদেশিক রাজধানী। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? বেগম কবিতা খানম। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ফেব্রুয়ারি 6, 2017 সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি। বেগম কবিতা খানম 1957 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। 2013 সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসাবে অবসর গ্রহণ করেন। গিভ ইন শব্দটির অর্থ কী? সারেন্ডার। গিভ ইন অর্থ নতি স্বীকার করা বা আত্মসমর্পণ করা, অর্থাৎ সারেন্ডার। রান ইনটু শব্দের অর্থ কী? ক্লয়েড। রান ইনটু অর্থ ধাক্কা খাওয়া অথবা সংঘর্ষ লাগা। পুট টুগেদার শব্দটির অর্থ কী? অ্যাসেম্বল। পুট টুগেদার অর্থ পূর্ণ রূপ দিতে বিভিন্ন অংশসমূহকে একত্র করা। অন্যদিকে অ্যাসেম্বল অর্থ জড়ো করা। কল ইট অফ শব্দের অর্থ কী? ক্যান্সেল। কল সামথিং অফ অর্থ প্রত্যাহার করা, বাতিল ঘোষণা করা। কাম বাই শব্দটির অর্থ কী? অবটেইন। কাম বাই অর্থ অর্জন করা বা পাওয়া। জসিম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালি। কবর জসিম উদ্দিনের বিখ্যাত ও বহুল আলোচিত কবিতা। কলকাতা বিশ্ববিদ্যালয় কবিতাটিকে প্রবেশিকা পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করে। পরবর্তীকালে কবিতাটি কবির রাখালি কাব্যগ্রন্থে সংকলিত হয়। করুণ রসাত্মক এই কবিতায় প্রধান হয়ে উঠেছে এক গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনাগাথা। জোক ছোট গল্পের রচয়িতা কে? আবু ইসহাক। আবু ইসহাক সূর্যদীঘল বাড়ি উপন্যাস লেখে বিশেষ খ্যাতি অর্জন করলেও ছোট গল্পের ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জোক তার একটি মহাজনী প্রথাবিরোধী ছোট গল্প। এছাড়াও তার অন্য ছোট গল্প হারেম এবং মহাপতঙ্গ। কোন দুটি বর্ণকে অন্ত্যস্ত বর্ণ বলা হয়? জ এবং ব। জ এবং ব এই দুটি বর্ণে দোতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ বা উষ্ণধ্বনির মাঝামাঝি, এই জন্য এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। যা বিলুপ্ত হচ্ছে এর এক কথায় প্রকাশ কী হবে?
বিলীয়মান। কুনজোর শব্দের সমার্থক শব্দ কোনটি? গজ বা হাতি। ঈদৃশ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? তাদৃশ্য। যে নারীর স্বামী ও পুত্র নেই, এর এক কথায় প্রকাশ কি? আবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলে আবিরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত তাকে বলে বীরা বা পুরন্ধি। যে নারীর বিয়ে হয়নি তাকে বলে কুমারী বা অনুরা। যে চালাক সেই চতুর, চালাক চতুর। এটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বুঝালে কর্মধারয় সমাস হয়, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর। বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিকে দক্ষিণের রানী বলা হয়। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী। এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলে? সেল। মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল একটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রামের রো ও কলামের সাহায্যে গঠিত পেজ বা শীটকে ওয়ার্কশিট বলে, আর ওয়ার্কশিটের প্রতিটি আয়তাকার অংশকে সেল বলা হয়। সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন? 15 দিন। সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান অথবা পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠাবেন 15 দিনের মধ্যে। তবে কোনো বিল পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠালে ফেরত আসার পর তা পাশ করতে হবে 7 দিনের মধ্যে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার কিগুলোকে কি বলা হয়? মডিফায়ার কি। কিবোর্ড কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। বর্তমানে প্রচলিত কিবোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ কি থাকে 105টি। এর মধ্যে শিফট, অপশন, কমান্ড, কন্ট্রোল, অল্টার প্রভৃতি কিগুলোকে মডিফায়ার কি বলা হয়। ডিভিডি কোন ধরনের স্মৃতি? সহায়ক স্মৃতি। কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: প্রধান স্মৃতি, সহায়ক স্মৃতি। প্রধান স্মৃতির দুটি র্যাম এবং রোম। সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে এইচডিডি, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান পংক্তিটি কোন কবির রচনা? সৈয়দ শামসুল হক। এই ছিল আমাদের আজকের পর্বের 50টি প্রশ্ন উত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।